হ্যালো লয়কে, আমি আর হচ্ছে সুমন ভাই রাইট নাও একটা পার্কের মধ্যে দিয়ে হাঁটতেছি। আমি যেমন তেমন ভাইয়া খুবই প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে। আমার হ্যান্ড গ্লাভস নাই, লুক ভাইয়ার হ্যান্ড গ্লাভস আছে, তারপরে বান্দার এই পরিমাণ যে ঠান্ডা লাগতেছে, ঠান্ডায় পুরো চুদলিং পং হয়ে যাচ্ছে বান্দা। ঠান্ডা সম্পর্কে আপনি কিছু বলেন। আমার ভাষা নাই, প্রচন্ড ঠান্ডা। আমার মানে হাত পা জ্বলতেছে এমন একটা অবস্থা। ওকে, হাত পা জ্বলতেছে হ্যাঁ। গ্লাভস পরে, আর লুক আমার উইদাউট গ্লাস। ভাই আমার কুরকুরি দেখছেন, কুরকুরি আমারও তো মাইন্ড ব্লোয়িং। যাই হোক, আচ্ছা যেহেতু জার্মানিতে হচ্ছে কি ম্যাক্সিমাম টাইমটা ঠান্ডা, যারা নতুন আসবে তাদের সম্পর্কে আপনি কোনো ফার্স্ট লাগিয়ে দিবেন? শীতের জামা নিয়ে আসতে বলবো। ওকে, তারপর প্রচুর পরিমাণে শীতে আছে না, বাংলাদেশ থেকে ওগুলো কিছু আনার দরকার নাই, কারণ বাংলাদেশের কাপড়ের কোয়ালিটি ফ্যাশন ওগুলো ভালো না। তো জাস্ট সার্ভাইভ করার জন্য একটা দুটো নিয়ে আসতে পারে, আর এখান থেকে আসার পরে কিনবে, আমি এটা মনে, এটা ভালো হবে সবচেয়ে। ওকে, কারণ বাংলাদেশের ওগুলো এখানে আসার পরে কেমন জানি লাগে, আনইজি লাগে, পড়তে স্যুট করে না আর কি। আচ্ছা, কিন্তু আমার ফার্স্ট লাগে হলো যে কি আপনারা যা আনবেন আনেন, বাট প্যান্ট বেশি করে নিয়ে আনতে পারেন। প্যান্ট, আই এম রাইট? না, প্যান্ট আনার দরকার নেই, কারণ হচ্ছে যে এখানকার শেপ, এখানকার স্টাইল অন্যরকম। বেগি প্যান্ট আমি জানছি সবগুলোই দেখুন চলতেছে, লাইক আমার বেগি প্যান্ট আপনি দেখছিলেন? আমি বাংলাদেশ থেকে 18-20টা প্যান্ট নিয়ে আসছি, কিন্তু পরা হয় না এইভাবে। আমার এখন এখান থেকে নতুন কালেকশন নিতে হবে। ও গড, উনি নতুন কালেকশন নিবে। যাই হোক না, আমার ক্ষেত্রে কি হচ্ছে, আমি হচ্ছে বাংলাদেশ থেকে যে প্যান্টগুলো আনছিলাম এগুলো কিন্তু আমি ভালোই ইউজ করতেছি। যাই হোক, এখানে একটা ছোটো বাচ্চা আছে, ও আমাদেরকে দেখে কি একটা বলতেছে। আমরা এখন যে জায়গাতে হাঁটতেছি, লুক, যে এখানে হচ্ছে কি মোটামুটি এসে ঘাসের উপর একটা বরফ পড়ে আছে, মানে লাইক ভালোই ঠান্ডা। যাই হোক, তো যাদের হচ্ছে যে কি, আসলে আমি যতটুকু বিশ্বাস করি ঠান্ডা জিনিস হচ্ছে কি আপেক্ষিক। কেন আপেক্ষিক বলতেছি, আমি যদি আমার মনকে বুঝাই যে না হ্যান্ড গ্লাস ছাড়া আমি ইউজ টু এখানে, তাইলে অবশ্যই হ্যান্ড গ্লাস ছাড়া আমি ইউজ টু। আমার ঠান্ডা লাগতেছে না এমন না, লাগতেছে, বাট আমি হচ্ছে কি 1 মিনিটের জন্য পকেটে যদি হাতটা রাখি, দেখা যাচ্ছে কি আমার যেই হাতের টেম্পারেচার এটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। কিন্তু সুমন ভাই হচ্ছে কি উনি অলরেডি হ্যান্ড গ্লাস পরে আছে, বাট ওনার ঠান্ডাটা রীতিমতো লাগতেছে। লুক, রীতিমতো ওনার ঠান্ডাটা লাগতেছে, কিন্তু ঠান্ডাটা আমার ওইভাবে লাগতেছে না যেভাবে হচ্ছে কি সুমন ভাইয়ের লাগতেছে। ওই যে পিছি দেখছো, পিছিরও ঠান্ডা নেই। ওই পিচিরও কিন্তু খুব একটা সে ঠান্ডা লাগতেছে না। আমি সহ্য করতে ওই পিচি হচ্ছে দেখি একটু পর বরফগুলো নিয়ে হাতাচ্ছি, মানে বরফগুলো নিচ্ছিল নিচে থেকে। যাই হোক, আর এখানে আমরা যে জায়গাতে আছি এটা পুরোটা একটা হচ্ছে বড় পার্কের নাম কি জানি, কুর পার্ক। যাই হোক, ফাঙ্কফুট সিটির পাশে একটা, হ্যাঁ ফাঙ্কফুট শহরের পাশে একটা ছোট সিটি, এটার ভিতরে একটা পার্ক আছে। আচ্ছা, জনপ্রিয় এবং পুরাতন একটা পার্ক। আর এখানে জার্মান হচ্ছে কি তাদের স্টোরিগুলোকে খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে। আমি এই পার্কের মধ্যে অনেক জায়গায় দেখছিলাম, আপনিও দেখছেন, হ্যাঁ এটা আপনি বলতে পারেন, যেখানে যে বিভিন্ন ইয়াগুলো আছে, ওরা বিভিন্ন পাথরের মধ্যে প্লাস হচ্ছে কি বিভিন্ন জায়গার মধ্যে ওরা স্মৃতিগুলোকে কি করে সুন্দর করে রাখে। হ্যাঁ, দীর্ঘদিন যাবত বাংলাদেশে এটা সম্ভব না, চুরি করে নিয়ে যাবে। আচ্ছা, যাই হোক, সবাই আসলে সেম না। যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। আর ভাই ঠান্ডা ভালো পড়তেছে, যারা আসবেন উইন্টার আসেন, সামার কিন্তু এখানে সবসময় থাকে না, ম্যাক্সিমাম টাইম উইন্টার ঠান্ডা পড়ে। তো আমি বলবো যে কি ঠান্ডার জন্য আপনার প্রিপারেশন নিয়েছেন, আপনার ওপিনিয়ন কি? আমি বলবো যে যদি কেউ উইন্টার সিজনে জার্মানিতে আসে, মানে শীতের সময় আসে, তবে মোটা দেখে একটা নিয়ে আসলেই হবে। আর হচ্ছে এখানে আসার পরে কেনা ভালো, কারণ বাংলাদেশের মালের কোয়ালিটি বা ফ্যাশন যদি আমরা চিন্তা করি এখানকার মধ্যে সুইটেবল না, কাজে এখান থেকে কালেকশন করা আমার মনে হয় ভালো, যেহেতু এখানে সে থাকবে। কারণ বাংলাদেশ থেকে আনার পরে ওগুলো পরলে কেমন জানি লাগে, কেমন মানে ভালো লাগে না, কারণ এদের ফ্যাশন অন্যরকম, এদের পোশাকের কোয়ালিটি অন্যরকম। সো ওকে, আর সবচেয়ে মজার বিষয়টা কি, আমি যে জামার কাপড়গুলো আনছিলাম ওগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে খুব একটা বেশি দেওয়া যায় না, দিলে এগুলো হচ্ছে কি ফ্যাকাশে টাইপের হয়ে যায়, রাইট? একটু ফ্যাকাশে টাইপের হয়ে যায় জিনিসগুলোকে, হচ্ছে কি তখন আর মানে ইউজ টু বা মানুষ হয় না। যাই হোক, এইগুলো অবস্থা। আর কি বলবো, আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে কি জার্মানিতে আসার পরে যারা হচ্ছে ইন্ট্রোভার্ট, আমি বলবো তাদের জন্য এটা একটু কষ্টসাধ্য। কারণ হচ্ছে কি আপনি হুট করে গিয়ে একটা মানুষের সাথে মিশতে পারবেন না। আমি যদি আমার কথা বলি, আমাকে গিয়ে একটা যদি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, আমি ওইখানেও ফ্রেন্ড সার্কেল বানানোর ট্রাই করি। এই বান্দা ভালো জানে, কিন্তু আমি আবার ইন্ট্রোভার্ট, আমি কথা বলতে, উনি হচ্ছে আমি প্রয়োজন ছাড়া কথা বলি না কারোর সাথে। আচ্ছা, প্রয়োজন ছাড়া। আর আমি হচ্ছে যে কি জাস্ট পার্সনের সাথে আমার ভাইব মিললে হয়েছে, ওর সাথে কিভাবে ফ্রেন্ডশিপ করতে হবে সেটা আমি দেখে নিব, ওইটা আমার দায়িত্ব।
সো লাইটে আজকে আসলে আমি মূলত হচ্ছে কি একটা আউট টপিক নিয়ে কথা বলতে আসছি, তাও এখানে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিছি। যাই হোক, এই হলো আমাদের পার্ক প্লাস সুমন ভাই। আচ্ছা আমি একটা গাছ দেখাই, এই গাছটা হয়তো ছোট মনে হইতে পারে, বাট এটা ভালোই বড় আছে, চারজনে বেশ করে ধরতে পারবে না, ঠিক আছে, অনেক ভালোই বড় ভাই, অস্থির। আমি ওদের চিন্তা ভাবনা, রাইট রাইট, আর আমি ওদের চিন্তা ভাবনাকে হচ্ছে কি আমি স্যালুট জানাই, কারণ ওরা প্রত্যেকটা জায়গার মধ্যে মানে ওরা জাস্ট থিঙ্ক করে যে এই একটা সুন্দর জায়গা, তো এখানে একটা ব্যান্স দিয়ে দিছে, লাইক দ্যাট। কই ব্যান্সটা কই দেখা যাচ্ছে? শুধু এইটা না, পুরো পার্ক হ্যাঁ, জুড়েই এটাই। বেঞ্চ এবং এটা একটা ব্যান্স। তো এখানে হচ্ছে কি অনেকগুলো, মানে ওরা হচ্ছে কি যেখানে একটা সুন্দর জায়গা আছে ওইখানে তারা ব্যান্স দিয়ে দিচ্ছে, মানুষ গিয়ে ওইখানে বসবে। যাই হোক, এতটুকুই আজকে ভিডিও, ইনশাল্লাহ দেখা হবে কোনো একটা ভিডিওতে। চুসি জুস কাজ করে।